আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এমন কি জিনিস তুমি এনেছো আল্লাহর কাছ থেকে? ওই সময় ফেরেশতা জিবরাইল আল্লাহ নবী দয়া নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাসানের জন্য একটা পোশাক এনেছি ইয়া রাসূলুল্লাহ। এই পোশাকটা কালার হলো সবুজ কালার, সবুজ বর্ণের পোশাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পোশাকটা বড় ভয়ঙ্কর পোশাক। আল্লাহ নবী বলেছিলেন, দেখাও আমাকে একটু দেখাও। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জন্য ওই পোশাকটা যখন আমার নবীর সামনে দেখালেন, আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলেছে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার হাসান তো এমন ভয়ঙ্কর পোশাক পরতে পারে না। আল্লাহ নবী দেখতে পান, নবী যেন দেখছেন বড় ভয়ঙ্কর পোশাক হাসানের জন্য এনেছেন। আল্লাহ নবী বলছিলেন, ভাই জিবরাইল, আমার ছোট নাতি, আদরের নাতি হোসাইনের জন্য কি পোশাক এনেছেন? ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন হোসাইনের পোশাকটা যখন দেখালেন, লাল বর্ণের পোশাক, ভয়ঙ্কর পোশাক, রক্তমাখা পোশাক, আল্লাহ নবী চিৎকার করে বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমার হোসাইন তো এমন পোশাক পরতে পারে না। আমি তো কারণটা বুঝতে পারি না, কেন আল্লাহ পাক এই দুটো পোশাক আমাকে দেখাতে লেগেছেন? আমি তো বড় প্যার করে আমার দুই নাতি হাসান আর হোসাইনকে। ওই সময় আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই নাতি হাসান আর হোসাইনকে এমন করে শহীদ করে দেবে, আপনার হাসানকে জহর খাইয়ে, বিষ খাইয়ে দুনিয়ার বুক থেকে শহীদ করে দেবে, আর আপনার হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে নবী আমার জজ্জর করে আমার নবী কাঁদতে থাকেন, চোখের পাশ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, তারা কি আমার উম্মত নয়? তারা কি আমার উম্মত নয়? কেন তারা আমার হাসান হুসাইনকে কেন এভাবে শহীদ করবে? আল্লাহ নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা নামে মুসলমান, কিন্তু তারা দুনিয়ার জন্য আপনার দুই নাতি হাসান হুসাইনকে এবং আপনার বংশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ নবী দয়া নবী রোনা জারি করে কাঁদতে থাকেন। জিবরাইল ফেরেশতা বলেছে, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি ঝরলে আমার আল্লাহ থাকতে পারেন না, কেননা আমার আল্লাহ তো স্বয়ং জানিয়ে দিয়েছেন, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হাবিব আপনার জবান মোবারক দিয়ে বলতে হবে না, আপনার অন্তরে যেটা প্রকাশ পায় আমি আল্লাহ সেটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেব। নবীর জন্যই তো সব, ঠিক কিনা বলেন? আমরা এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমরা কার ওসিলায় এসেছি বলেন তো? নবীর ওসিলায়। আল্লাহর দয়া, আল্লাহর রহমত নবীর ওসিলা ছাড়া আমি আপনি পাবো? আল্লাহর দয়ার জান্নাত পেতে গেলে আমার নবীর সঙ্গে
ভালোবাসা বন্ধুত্ব তৈরি করতে হবে। আমার নবীর অনুসারী যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, হাক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলেই তো আল্লাহ পাকের দয়া মিলবে। ঠিক কিনা বলেন? হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার হাসান আর হোসাইনের জন্য, আপনার হাসান আর হোসাইনের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত ধর্ম ইসলামটাকে আরো মজবুত করে দেবে, মজবুত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী শুনলেন, আমার নবী শোনার পরে উম্মতের কথা বলেছেন, আমার নবী খুশি হয়ে গেলেন। জিবরাইল ফেরেশতা চলে গেলেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা এসে বলছে, আব্বা কি যেন আমার দুই কলিজার টুকরা হাসান হোসেনের জন্য আলোচনা করছিল। জিবরাইল ফেরেশতা কি দেখাচ্ছিল? আল্লাহর নবী বলেছিলেন, মা এই কথা যদি তোমাকে বলি তুমি মা হয়ে সইতে পারবে না। কোন মা সহ্য করতে পারে সন্তানের কষ্ট দেখলে? সন্তান মাকে কষ্ট দিচ্ছে, অনেক সন্তান মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়। ঠিক কিনা বলে? দেয় কি দেয় না? হয়তো আপনাদের ঝালগাছি গ্রামবাসী এই যুবকরা বাপ মাকে ভালোবাসে, কষ্ট দেয় না। এমনও সন্তান আছে বাপকে ধরে মারে, আছে না? না। এমনও সন্তান আছে মাকে ধরে মারে, খাওয়া দেওয়া তো দূরের কথা। কিন্তু ওই সন্তানটা যখন বিপদে পড়ে, ওই সন্তানটা যখন মুসিবতে পড়ে, মা থাকতে পারে না, মা ছুটে চলে যায়। বাপ থাকতে পারে না, বাপ ছুটে চলে যায়। বাবারে আমার বড় আদরের সন্তান, বাবা ছেলে আমাকে না মানতে পারে, মেয়ে আমাকে না মানতে পারে, আমাকে কষ্ট দিতে পারে, আমি বাপ হয়ে মা হয়ে আমার বাচ্চাকে আমি কষ্ট দিতে পারি না। মায়ের মনে আল্লাহ এত দয়া দিয়েছেন, মায়ের মনে আল্লাহ এত মায়া দিয়েছেন। কেননা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও ছেলেরা ও মেয়েরা, তোমাদের জন্য তোমাদের পিতা মাতারা হলো জান্নাত, তোমাদের জন্য তোমাদের পিতা মাতারা হলো জাহান্নাম। কেননা আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ বলেন বান্দা বান্দীরে তোরা আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিস না। তারপরে আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন বান্দারে এ আমার বান্দিরে তোরা তোদের পিতা মাতার উপরে ইহসান কর, দয়ার নজরে তাকা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমার আখলাক, তোমার চরিত্রে, তোমার ব্যবহারে তোমার পিতা মাতার অন্তরে যেন এতটুকু উফ শব্দ বার না হয়ে যায়। উফ শব্দ বার হয়ে গেলে সবটাই বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? বরবাদ হয়ে যাবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছেন তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ কোরআন পাকে পিতা মাতার জন্য দোয়া করতে বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী দুজানে বাদশা নবী বলেছিলেন, ফাতেমা ও মা ফাতেমা
তুমি সইতে পারবে না। আম্মা জান ফাতেমা বলেছেন, আব্বা জান আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আমি আপনার কন্যা, আমি কেন ধৈর্য ধরতে পারবো না? আব্বা জান আপনি একবার বলুন। আম্মা জান ফাতেমাকে যখন ওই হাসান হুসাইনের করুণ কথাটা যখন শোনালেন, ইমামে হাসান হুসাইনের কথা শুনে মা থাকতে পারলেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আম্মা জান অঝর নয়নে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা রে বেটি ফাতেমা তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে আমি তোমার আব্বা সইতে পারি না। তবে তোমার হাসান হোসাইনের জন্য তুমি তো দোয়া করেছিলে মা, কোন দিনে দোয়া করেছিলে জানো? ওই সময় আমার নবী বলেছিলেন, ফাতেমা শোনো, যেদিন আমি মদিনা ছেড়ে দিয়ে কারোর না বলে আমি নবী মদিনা ছেড়ে দিয়ে আমি নিরালা একটা জায়গায় চলে গিয়েছিলাম। ওই নিরালা জায়গায় গিয়ে গুহার ভেতরে বসে আমি তো দুনিয়া জমিন এসেছি আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য, তাই আমি রাসূলুল্লাহ, তাই আমি এমন করে গুহার ভেতরে আমি সাজদায় পড়ে আমার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছিলাম। আমার সাহাবীরা আমার কাছে গিয়ে ডেকেছিল, আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী সবাই যখন 3 দিন একাধারে নবীকে খুঁজে পাওয়া যায় না, মদিনা শরীফে রান্না বন্ধ হয়ে গেছে, মদিনার বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে নবীকে কতটা প্যার করেছিলেন, নবীকে কতটা ভালোবেসেছিলেন, মদিনার মানুষেরা আমার নবীকে কতটা মহাব্বত করেছিলেন, সাহাবীরা কতটা মহাব্বত করেছিলেন। ও ভাইজানেরা, যখন আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, ওই সময় আল্লাহ নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখেন একটি ছেলে কিছু ছাগল আর বকরি মেষ দুম্বা নিয়ে মরু ময়দানে দেখাশোনা করছেন। ওই ছেলেটার দিকে তাকিয়ে বলেছিলেন, এ যুবক বলতে পারো কি তুমি কি দেখেছো? আমাদের দয়ার নবীকে কি দেখেছো? আমাদের সোনার নবীকে কি দেখেছো? ওই সময় ছেলেটি বলছে, না দেখি নাই, তবে বলতে পারবো না। আজ 3 দিন হয়ে গেল আমি এদেরকে ঘরে নিয়ে যেতে পারি না, আজ 3 দিন হয়ে গিয়েছে। এই ছাগল বকরি মেষ দুম্বাগুলো ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে, অন্য কোনো দিকে তাকায় না। ওই দেখেন ওই ছাগল বকরি মেষ দুম্বার চোখ দিয়ে কিভাবে পানি ঝরে যায়। নবী তো শুধু আমাদের নবী নয়, আল্লাহ আমাদের কাছে খাস ভাবে পাঠিয়েছেন, কিন্তু নবী হলেন সমস্ত মাখলুকের নবী। এজন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে সকলের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে, দয়া সাগর করে পাঠিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহ নবীর জন্য ওই ছাগল বকরি মেষ দুম্বাগুলো কাঁদছে। কেন? নবী আসেন। সাহাবীদের বুঝতে বাকি রইল না, ছুটে চলে গেলেন, গিয়ে দেখে হ্যাঁ এ গুহাতে ও গিয়া তুকা মেরে দেখে আল্লাহ রাসূল সাজদায় পড়ে শুধু একটি কথা বলছেন, আল্লাহ আমার উম্মতদের উপায় কি হবে, আমার উম্মতীদের উপায়টা কি হবে। আহ, আমরা তো সেই নবীর উম্মত নাকি? নবীর উম্মত হয়ে বসে আছি, যে নবী আজও আমাদের জন্য কাঁদছেন। সবাই দেখেছেন, কারোর ডাকে সাড়া দেয়। আবু বকর কাঁদছেন আর বলছেন, হুজুর আমি আমার জীবনের আমলগুলো আপনার উম্মত উম্মতীদের জন্য দিয়ে দিলাম। জোরে হবে না?
হুজুর মদিনা ছোট ছোট বাচ্চাগুলো কেঁদে যাবে যার, মদিনার ছাগল বকরি মেষ দুম্বাগুলো খাওয়া দাওয়া করে না। হুজুর মদিনা শরীফ শুধু কান্নার রোল। হুজুর আপনি চলুন, আমার নবী সাড়া দিলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা চলে গেলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে বললেন, মদিনায় খবর চলে গেল যে আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া গেছে। ওই সময় ফাতেমাতুজ জোহরা তিনি আসলেন হাসান হুসাইনকে সঙ্গে করে। আম্মা জান ফাতেমা ওই সময় হাসান আর হুসাইনকে বলছিলেন, ও আমার হাসান তোমার নানাকে ডাকো, ও হুসাইন তোমার নানাকে ডাকো। ওই সময় হাসান আর হুসাইন নানা জান বলে ডাক দেয় আর বলতে থাকে, নানা গো আপনি আমাদের এতটা প্যার করেন, অথচ আমাদের ছেড়ে আপনি কিভাবে আছেন? ও নানা জান আপনি সাজদা দিয়ে মাথা তুলুন, আমরা আপনার দুই নাতি হাসান আর হুসাইন এসেছি। আমার নবী মাথা তুললেন না। পরিশেষে খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা আব্বা জানকে ডাক দিয়ে বলেছিলেন, আব্বা জান আপনি সাজদা থেকে মাথা তুলুন, আব্বা জান আপনি মাথা তুলুন, আপনার জন্য মদিনার মানুষেরা দেওয়ানা। আজ 3 দিন হয়ে গেছে, মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আব্বা জান আপনি উঠুন, সাজদা থেকে মাথা তুলুন। আমি ফাতেমা আমার জীবনের আমল আপনার উম্মত উম্মতিদের জন্য দিয়ে দিলাম, তথাপি আমার নবী সাজদা থেকে মাথা তোলেন না। আম্মা জান খাতুনে জান্নাত বলেছিলেন, আব্বা জান যে হাসান হুসাইনকে আপনি এত প্যার করেন, এত মহাব্বত করেন, আমি তার আম্মা হয়ে বলছি, আমি তাদের মা হয়ে বলছি, আপনার উম্মত উম্মতিদের জন্য আমার হাসান আর হুসাইনকে দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য, আপনার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তায় কুরবান করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর থাকতে পারলেন না। হাসান হুসাইনকে কতটা মহব্বত করেন, নবী সঙ্গে সঙ্গে সাজদা থেকে মাথা তুলে বলেছিলেন, ফাতেমা রে ও বেটি ফাতেমা তুমি এই কি দোয়া তুমি করলে মা? তোমার দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে মা। তুমি কি দোয়া করলে? তাই আমার নবী বলেছিলেন, ফাতেমা তুমি যে দোয়া করেছিলে তোমার কলিজার টুকরা সন্তানকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। হযরত ফাতেমাতুজ জোহরা শুনে হযরত ফাতেমাতুজ জোহরা সেই কান্না বন্ধ হয়ে গেল। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে উম্মতদের ভালোবাসে, সেই উম্মতের জন্য, ইসলামের জন্য জীবন দেবে, ঠিক কি না? খাতুনে জান্নাত এমনি হননি বাবা। জান্নাতে যত নারী জাতি প্রবেশ করবেন, যে সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবেন, এই নারীদের মধ্যে জান্নাতের সরদারিনী হবেন হযরত ফাতেমাতুজ জোহরা। একটু জোরে বলা যাবে? জানার সূরত, জানার চেহারা, পর পুরুষ তো দূর কথা, মহিলা আম্মা জানেরা পর্যন্ত দেখতে পেত না, এতটা পর্দা করেছেন। অথচ কাপড়ের অভাব ছিল, ঠিক কিনা বলে? কাপড়ের অভাব ছিল, ছিঁড়ে গিয়েছে, তালি দিয়ে সেলাই করে ব্যবহার করেছে। একটা তালি দেওয়া কাপড় আমাদের ঘরে, আমাদের বিবি, আমাদের মা বোনদের আছে। সামান্য যদি একটু পিঁপড়া যদি কেটে দেয়, চোখে ধরে না, তাই বাদ পড়ে যাবে। তা নাই মেনে নিলাম, ঘরগুলো দোকান হয়ে গেছে, আলমারিতে ঠাস ঠাস।
কিন্তু অভাব হয়ে গেছে কিসের বলেন? পর্দার। কিন্তু তানাদের কাপড়ের অভাব ছিল, পর্দার অভাব ছিল। অর্থ হয়েছে বলে, সম্পদ হয়েছে বলে, ঘর বাড়ি হয়েছে বলে আজ আমি আমার ইচ্ছা মতো চলবো, অত সহজ নয় বাবা। ইসলাম কোনোদিন মেনে নেবে না। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন আয়েশ আরাম করবেন, যদি সেটা শরিয়াত বিরোধী হয় মনে রাখবেন এর প্রত্যেক সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। মুসলমান ও যুবকেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা বোনেরা, কানটা কাড়া করে শুনুন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনার আমার জীবনের এই যে সময়টা বসে আছে, এই সময়ের হিসাব হবে ঠিক না। আমি আপনি যদি বাবা, আমি আপনি যদি দুনিয়ার জমিনে ও আমার ভাই জানেরা যাই করব, একটি সেকেন্ডের হিসাব এদিক ওদিক হবে না। কেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তুমি যদি সরিষা পরিমাণ ভালো কাজ করো সেটা তুমি তোমার আমলনামাতে দেখতে পাবে। তুমি যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করো সেটাও তোমার আমলনামাতে তুলে ধরা হবে। ছিদ্র হয়ে গেলে বেকার হয়ে যাবে। দুনিয়াবি সামান্য যদি একটু নালফোড় হয়, একটু ছিদ্র হয়, এটা যদি আমি আপনি গ্রহণ না করতে পারি, আপনার আমার ইবাদত বান্দেগি নামাজ কালাম আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, যে ছিদ্র হয়ে বার হয়ে যাচ্ছে কি এ চিন্তা ভাবনা নেই। যদি এরকম ছিদ্র হয়ে যায়, আল্লাহ যদি বলে, বান্দা তোমার এই নামাজ আমি কবুল করি না, কেন? এর ভিতরে নামাজ পড়েছিলে কিন্তু গলদ আছে, তুমি ফাঁকি দিয়েছো। তুমি নামাজ পড়েছিলে, এতিমের হক মেরেছো, গরিবের হক মেরেছো, যারা দিন মজুর করে তাদেরকে ফাঁকি দিয়েছো। খবরদার বান্দা, তোমার নামাজ, তোমার ইবাদত সবটাই যেন মজবুত থাকে তোমার কৃত কর্মের ফলে। কৃত কর্ম যদি ভালো হয় তাহলে আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে। কৃত কর্ম যদি খারাপ হয় তাহলে থাকবে কি? কষ্ট পাচ্ছেন আমার কথা? আঘাত পাচ্ছে? চিন্তা করে দেখেন আমি আপনি সঠিক জায়গায় আছি কি? নিজেরা ভাবে, নিজে না ভাবলে আল্লাহ কখনোই হেদায়েত দেবে না। নিজে পরিবর্তন হতে হবে, তাহলেই তো আল্লাহ পরিবর্তন করবেন, ঠিক না বলুন? মুসলমান ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বারা, ও আমার মায়েরা বোনেরা, খাতুনে জান্নাত হযরত ফাতেমা তো জোহরা তিনি পর্দা করেছিলেন। কাপড়ের অভাব ছিল, তালি দিয়ে ব্যবহার করেছেন। পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা চেহারা দেখতে পায় না। প্রিয় মুসলমান ভাই জানেরা, তাই সেই ফাতেমা তো জোহরার রেহেমে আল্লাহ পাক কি সন্তান দান করেছিলেন, কি সন্তান দান করেছিলেন। হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। সেই হাসানকে নিষ্ঠুরের মতো কিভাবে মারতে পারে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে চক্রান্ত করে মেরেছিল জানেন? ওই মুনাফিকরা মেরেছিল। ইসলামের সব থেকে বড় দুশমন হলো মুনাফিক। যারা সামনে বিরোধিতা করে তাদেরকে চেনা যায়, দুশমনকে চেনা যায়, কিন্তু মুনাফিককে চিনতে একটু দেরি হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আমার হাবিব, ইয়া আমার নবী, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুনাফিক থেকে সাবধান থাকবে।
থাকবেন। ইসলামের সব থেকে বড় ক্ষতিকর হলো মুনাফিক। নামে মুসলমান, নামাজ পড়বে, রোজা করবে, সব করবে, কিন্তু মুনাফিকি ছাড়বে না। ইসলামকে করে করে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, কেননা তাদের চিন্তা ভাবনা ইসলামকে সামনে রেখে এমন করে দুনিয়াকে হাসিল করা, ইসলামকে সামনে রেখে দুনিয়ায় আয়েশ আরাম করা। আল্লাহ পাক এটা মেনে নেবেন না ও আমার ভাইয়েরা। তাই আমার আল্লাহ পাক আমার নবীকে কোরআনের আয়াত দ্বারাই জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, সব থেকে নিম্নতর কঠিনতম আযাব ভোগ করবে মুনাফিকরা। ইমাম হাসানকে মেরেছে কারা? মুনাফিক। নামাজ পড়া, মাথায় টুপি দেওয়া, সব, কিন্তু এটা ছিল তাদের দেখা। ওখান থেকে কুফা নগর থেকে এজিদের চক্রান্তে একজন মহিলা ওখান থেকে পাঠিয়ে দিয়ে অর্থের লোভ দেখিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে এমন করে সম্পর্ক, এমন করে ভালোবাসা তৈরি করে, এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে দুনিয়ার অর্থের লোভ দেখিয়ে ওই অর্থের মধ্যে ভুলে গিয়ে চক্রান্ত করে ইমাম হাসানকে বিষ পান করিয়েছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জন্য খাবার আনলেন, হুজুরের জন্য খাবার আনলেন। বিবি সাহেবা ওই খাবারের ভিতরে বিষ জহর মাখিয়ে দিলেন। জহর মাখিয়ে দিয়ে হযরত ইমাম হাসানের সামনে দিয়ে দিল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যখন ওই এমন করে খাদ্যটা খেতে লাগলেন, ও আমার ভাইজানেরা, ওই জহর, ওই বিষটা শরীরের ভিতরে যখন প্রবেশ করেছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে যায়, বিষ প্রয়োগ শুরু হয়ে যায়। ইমামে হাসান নিজের বিবিকে ডেকে বলে, বিবি রে, তুমি কি আমাকে খাদ্যের ভিতরে কি জহর মাখিয়ে দিয়েছো, বিষ মাখিয়ে দিয়েছো? বিবি সাহেবাকে বলতে থাকে, তুমি কেন আমাকে এরকম করলে? আমি কি ভুল করেছি? আমি কি ভুল করেছি বলো? ওই সময় বাবা বিবি সাহেবা ওই সময় কোনো কিছুই বলে না। ইমামে হাসান সহ্য করতে না পেরে ছুটে 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 আল্লাহর নাম নিতে নিতে রাসূলুল্লাহ রওজা পাকের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ নবী, দয়াল নবী, দো জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী হলেন হায়াতুন নবী, আমার নবী হলেন জিন্দা নবী। আল্লাহ নবী, দয়াল নবী হলেন সশরীরে জিন্দা। হে মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানকে সালাম দিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা জান, আমি বিষের জ্বালা সইতে পারি না, এই যন্ত্রণা আমি সইতে পারি না, আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী দোয়া করলেন, হযরত ইমাম হাসানের শরীরে বিষটা নিবেশ হয়ে গেল। বিবি যদি শত্রু হয় কিভাবে রেহাই পাবে? পরিশেষে ইমাম হাসানকে ওই জহর, কঠিন জহর খাইয়ে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিয়েছে। আমরা একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের এই ঝালগাছি মসজিদের যোগ্য ইমাম সাহেব, আমার অত্যন্ত প্রিয় জনাব